গুড মর্নিং বন্ধুরা। যাই হোক, আজকে কিন্তু দাদাদেরকে সঙ্গে পেয়েছি, আর কিন্তু আজ কিন্তু ফাইনাল ডে। আজ কিন্তু আমরা দারুণ মজা করব, ফিশিংও করব, সঙ্গে বিভিন্ন জিনিস থাকবে। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে। যাই হোক, সকালে মায়ের হাতে একটু রান্নাবান্না খেতে আমরা কিন্তু বেরোবো। ফার্স্ট সকালে কাকিমা, সত্যি কি বলবো, মা তো মাই হয়, মার বিকল্প কিছু নাই। তাই ডাল রান্না করেছে, এদের কাঁকড়ার ঠ্যাং দিয়ে একটা ঘ্যাট করেছে, এদের লতি ভাজা করেছে। এই খেয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। সুন্দরবনে আসা মানেই তো বুঝতেই পাচ্ছেন যে আমরা এত দূর থেকে কেন আসি কেন? মাছ ধরার জন্য। আর সেই মাছ যদি আপনাদের ভালোবাসার জোর থাকে আর আমাদের যদি ভাগ্য থাকে, তো আজকে বড় বড় মাছ ধরে আপনাদের দেখাবো। ফার্স্ট টিফিন করে বেরোচ্ছি, আর কখন বাড়ি আসবো তা জানি না। যদি দিনের বেলায় মাছ পাই তাহলেই বাড়ি আসবো, আর যদি দিনে মাছ না পাই রাত জেগে মাছ ধরবো, তারপর বাড়িতে আসবো। এটা হচ্ছে আমাদের সবার কথা। তো চলুন টিফিনটা সেরে নিই। সকালবেলা নাস্তাটা কিন্তু সুপার হয়েছে। আচ্ছা, আমার ভালো একটা কথা মনে পড়ে গেছে। বলো। অনেক ঝিনুকের ভিতরে একটা মুক্ত থাকে, তাই তো? তাও খুঁজে বার করতে হয় অনেক কষ্ট করে। তা সুন্দরবন ব্লগে একটা মুক্ত আছে, সেটাই হচ্ছে সুন্দরবন ব্লগ। যে এত মানে উদার মনের, যার গলায় পড়ে, যার হাতে পড়ে, সে কিন্তু মুগ্ধ হয়ে যায়, তাই তো? তো সবাই ভালোবাসা দিয়ে সুন্দরবন ব্লগটাকে আরো আরো ভালো জায়গায় নিয়ে যাবেন। আরো ভালো ভালো আনন্দদায়ক ভিডিও বা ভালো ভালো মানে অ্যাডভেঞ্চার আপনাদেরকে উপহার দেবে। আশা করি আমরা যে কথাগুলো বলছি এরাও রাখার চেষ্টা করবে। কি গতকাল তো মাছ দেখেছো, জানি না আজকে কি হবে। কিন্তু আজকে আমাদের এখানে লটারি খেলার মতো, পুরো লটারি। বড়শি মানে হচ্ছে লটারি। আচ্ছা সুমন, বলো, তোমরা তো মাছ ধরো, তা মাছটা তো অনেক সময় গনে গনে লগ্নে লগ্নে মাছ হয়। তো আজকে তো দ্বাদশীর গুণ, তাই তো? একটা ভরসা আছে। একদম একদম। তাহলে যে উদ্দেশ্যটা সেটা কিন্তু অলরেডি পারফেক্ট টাইমে আমরা যাচ্ছি। যেহেতু ডে নাইট বন্ধুরা, অ্যাকচুয়ালি আশা রাখছি অন্তত দাদাদেরকে অন্তত মাছ ধরে মজা দিতে পারবো। দেখি কতদূর কি করা যায়, এখন বলতে পারছি না, সেটা অ্যাকচুয়ালি কপালের গল্প। আর সে বালির চরে নিয়ে যাবে তো? একদম বালির চরে গিয়ে ওইখানে তো বালি মেখে বালির মধ্যে কাটুন। তুই যেভাবে হাঁটতেছিস মনে হচ্ছে দর্শককে খুব আপনি। সরি দুঃখিত, একদম বঞ্চিত করিবেন না, ওইভাবে ভাবিবেন না। বটি নিয়েছি, মাছ দেখে বড় বড় পাই, তাহলে কাটতে হবে তো। কাটুন কি দিয়া? এই বটি দিয়া কাটুন। দাদা বটি কাঁদতে নিয়েছি, লোকে যদি খারাপ ভাবে তার জন্য সরি দুঃখিত। আমি কাঁদতে নিয়েছি, খারাপ করে নিয়ে যাই, আপনার কিছু ভাববেন না। আমি রান্ধনি, আমার কাছে কড়াই আছে, গামলা আছে। সুন্দরবন জিন্দাবাদ। দাদাদের একটা রিকোয়েস্ট ছিল, তেঁতুল কেননা এই কারণে, কাঁচা তেঁতুল লাগবে, আমরা একটু টক খাবো। তো টক খাওয়ার জন্য কিন্তু আমরা কাঁচা তেঁতুল চলে এসেছি। তেঁতুলটা এখন পারবো। দেখি কত সলিড, একদম সলিড। নামাবো কি? এই তো এই আমার এইখানে একটা আছে। এই যে ওই যে বড়টা, ওই যে সাইডের বড়টা। হয়ে গেছে। ভাঙিয়ে দেবো নাকি? আমি বডি লই আইছি, বডি দিয়ে কাটু। যাই হোক, তেঁতুল পড়া কিন্তু কমপ্লিট বন্ধুরা। তো বেরিয়ে যাবো এখন। আমাদের বস যেতে পারবে না আজকে, পেনশন পাইছি। তাই তো। শুভেন্দু যেহেতু এখন নতুন নতুন বিয়ে হয়েছে, তো তাই আমরা ওকে একটু রেস্ট দিলাম, ছুটিতে দিলাম, বাড়িতেই থাকবো। তারপরে 10 দিন না গেলে তো এই মালা নিয়ে বাইরে বেরোতে নেই। আমাদের হিন্দু ধর্মে যেটা শাস্ত্রে আছে, এখন এই বিয়ের জল বা বিয়ের একটা প্রভাব থাকে, সেটা না কাটা অবধি একে নিয়ে যাওয়া যাবে না। তো তুমি বাড়ি থেকে ভাই চিন্তা করো না, ঠিক আছে? ভালো ঘুরে আসো, বড় মাছ ধরে আসো। আমার জন্য একটা বড় মাছ নিয়ে আসা কিন্তু, ঠিক আছে? না আমি বটিতে নিচে করছি দাদা। আমরা আজকে অল্প জায়গা, আজকে পুরো অল্প মানে আজকে যত বড় বড় মাছ আছে সেগুলো সব ধরবো। সব মাছ মাগুলো সব দেখে রেখে দিতে হবে। তো যাই হোক, আমরা কিন্তু সবাই চলে এসেছি বন্ধুরা। আর আজকে খাওয়া দাওয়ার জন্য গতকালের ভিডিওটা যারা দেখেননি তারা কিন্তু মিস করে গেছেন। আগে দেখে আসবেন, তারপরে বলবেন। 4খানা হচ্ছে সোনাভোগ, আর সঙ্গে আছে একটা ভোলা। তো ভোলা মাছটা আমরা দাদাদেরকে খাওয়াবো আজকে। তো
যেহেতু দুপুরে যারা আছে তারা বুঝতে পারছো বন্ধুরা, বসে বসে খেলে কিন্তু অ্যাকচুয়ালি তখন হবে না। তো খাওয়ার জন্য কিছু নিয়ে যাই। ভোলা মাছটা কি পছন্দ তো সবার? আড়াই কিলো আমরা বসি টসি পেতে পেতে তারপর রান্না বান্না শুরু করে দেবো। ওইটা খেয়ে যাবে, তারপরে বসি গেলে যাক ফাইনালি বেরিয়ে গেছে। ভোলা আড়াই কিলো মতো বন্ধুরা। তো এটা মোটামুটি আমাদের সমাজ হয়ে যাবে। কি হবে তো? চলো মঙ্গল প্যাকআপ করো বন্ধুরা। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু 18-20 জন লোক, বুঝতে পারছো, আর কিন্তু প্রচুর বড় টিম। তো সঙ্গে কিন্তু একটা সুরাবাগও নিয়ে নিয়েছি। এটারও ওয়েট কিন্তু খারাপ না, একদম 2.5 কিলো তো হবে, সব 2 কিলো 2.5 কিলোর উপরে। ধরো দুলাদা, এটা গলার মালা তোমার, দেখো গলার মালা করে দেবো। এ আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে কিছু জড়িপুটিরা ব্যবসা করতে আসে। তো সেই জড়িপুটিরা এইগুলো শুকিয়ে ঠিক এইভাবেই থাকে, সাজায় সাজায় রাখে। এখান থেকে একটু কেটে কুটে সব রকম দিয়ে একটা তাবিজ বানায়। কাজ করলে হয় না? আমাকে হ্যাপি সব থেকে প্রিয় মাছ গলায় চলে যাবেন। আমরা বাজারঘাট করে নিয়ে চলে এসেছি। নৌকা আমাদের ওইখানে আছে। রেডি সবাই রেডি? কই আওয়াজ কেন দিতেছে না? সকালবেলায় তো গলা টলা সব বসে গেছে, আমার গলা বসে নাই। নৌকা আমাদের রেডি, আমরা রেডি। এবার ঝাঁপ দিয়ে পড়ে যাবো নৌকায়। চলো একদম ফুল এন্ড ফাইনাল বন্ধুরা, গুছিয়ে কিন্তু আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের বাজারঘাট সব রেডি, এ টু জেড। তো দাদারাও এসছে আজকে কিন্তু একদম সেই ফাইনাল ডে, যেখানে আমরা দারুণ মজা করবো, দারুণ মস্তি করবো, মাছ ধরবো। আর আগের দিনের ট্রেলার যদি আপনারা না দেখে থাকেন, আগের কত ভিডিও কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আজকে আমাদের নিউ গ্র্যান্ড পিকনিক, তাও আবার সুন্দরবনের সেই নদীতে। ভালো না। এই যে আরে এই নৌকাটা কিসে যাবে ভাই? নৌকাটা কিসে যাবে? কিসে যাবে? আমাদের সঙ্গে যাবে। আরে এই তেলে যাবে। তেলে যাবে আগে। আমি এসছি এখানে। ঠিক, চলো, তেলে যাবে না। আমাদেরকে এতগুলো মানুষকে যে ইঞ্জিনে নিয়ে যাবে, সেই ইঞ্জিনের খাবারও নিয়ে চলে এসেছি। চলুন সবাই মিলে এনজয় করা যাক, আর আপনারা দেখতে থাকুন। চলো চলো। যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু বাধা কমপ্লিট। এইবার কিন্তু বেরিয়ে পড়ো সবাই একসঙ্গে। আজকে কিন্তু দারুণ মজা করতে হবে। মাছ ধরার দায়িত্ব আমাদের, মজা দেওয়ার দায়িত্ব তোমাদের। খাওয়ার দায়িত্ব আমাদের। আর রান্নার দায়িত্ব কার? ওই যে জামাই বাবু। আজকে নতুন এক্সপিরিয়েন্স করব। আজকে আমাদের সুমন আর সুন্দরবন ব্লকের মানে কি বলবো একবারে আইকন, সেটা হচ্ছে সুমন। আমাকে বলছে খোকনদা তুমি আজকে মাছের চার করে দেবে, তোমার সেই আজকে আমরা কাটা ফেলবো। তো আপনারা আশীর্বাদ করবেন, সবার আনন্দ যেন থাকে। ধুড়ি 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 দিলাম একদম। একটা মাছের 3 পিস। হ্যাঁ, কতদিনের মতো বড় বড় মাছ, বড় বড় মাছ চাই তো একদম। করে দাও। তাই একটা
যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি দাদাদেরকে নিয়ে। আর গতকাল যে ক্যাপটা দিয়েছিলাম মঙ্গল, মনে আছে তো? সেই ক্যাপটা সব থেকে বড় বড় মাছ দুলালদা যেটা তোমরা কিন্তু দেখেছো, সেই ক্যাপটাই কিন্তু আজকে দিচ্ছি, সেই জায়গাটাই একদম। আশা রাখি অন্তত বড় মাছ হবে, হবে তো? আমরা এখানে শুধু যে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে শালবন থেকে এসেছি তা নয়, এখানে কিন্তু বিভিন্ন জায়গার মানুষ আছে। কলকাতা আছে, আরামবাগ থেকে আছে, দুর্গাপুর থেকে আছে। দুর্গাপুর মানে আমাদের সেই শালবনে, কিন্তু আমরা 3-4 জায়গায় মানুষ আছি। তো আজকের মাছের কথা কি বলবো, যদি টোপ খায়, বড়শি খায়, আমরা আমাদের কর্ম করছি, হ্যাঁ ওরা ওদের কর্ম যদি করে, কর্ম করবে। আর যদি এই আমাদের মাছ এই খাবার ওরা খায়, তাই তুলবো ওদেরকে, আমরা খাবো। তো আজকে আমার সৌভাগ্য সুন্দরবন ব্লগে এসে চার কাটা সমুদ্রের মতন হয়ে আমি যে মাছ কেটে ওদেরকে টোপ বানিয়ে দিতে পারছি, আই এম হ্যাপি, লাকি। সত্যি সত্যি আপনারা এইভাবে আনন্দ করবেন, আমরাও যেন সদাই সর্বদা আনন্দ করে আপনাদেরকে একটু সময় দিতে পারি। যে জীবনের মূল্যবান সময় দিয়ে দিয়ে আপনারা আমাদের ভিডিও দেখছেন, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আমরা যেন এইভাবে আপনাদের আনন্দ দিতে পারি। ও মাই গড, দিস ইজ বুধো ভাই, তুমি জামাইবুকে লাগিয়ে দিয়েছো কাজে? জামাইবু এখন লেগে গেছে, লাগানো হয়নি আর কি। তো এইটুকুনি কব, মানুষের অসাধ্য কিছু না, মনের জোর রাখলে সবকিছু পারা যায়। তো ভিডিও দেখি তো, আর ভিডিও দেখে দেখে আমিও মনে হয় শিখে গেছি। যেরকম হয়েছে আপনারা বলেন জামাইবাবুর রান্না দেখে আমি রান্না করি, তো ওকে মাছ ধরা দিয়ে আমি বাড়ি মনে মনে গাঁথি। তো আজকে যে আমি রিয়েল ভাবে গাঁথতেছি, আমি খুব খুব ভালো ঠেকতেছি। জলে কোন সময় নামিয়ে পড়বা না তারও ঠিক নাই, তবে ভয়ের কুমির আছে। তো উড়িষ্যার ছোটবেলার একটা জনপ্রিয় গান, খুব ভালো লাগবে যদি কেউ বুঝতে পারো। তো আমি গাচ্ছি ইয়া গান। এমিতি রাতি সে অবলা শ্রুতি, তুনি তুনি কথা কহে যায় মবিতি, তমে মু তম জীবন সাথী। এমিতি রাতি সে অবলা শ্রুতি, তুনি তুনি কথা কহে যায় মবিতি। ও জীবন সাথী হেলে এমিতি হব, জন্মରୁ ମରଣ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯୋଉ ସାଙ୍ଗରେ ଥିବ ସେଇ ହଉଛି ଜୀବନ ସାଥୀ। ହେଲେ ବନ୍ଧୁ ହେଇପାରେ, ସଙ୍ଗୀ ହେଇପାରେ, ଆପଣ ଜଣ ହେଇପାରେ। ତ ସେଇପାଇଁ କହୁଛି ପ୍ରଭୁ ଯେମିତି ଆମ ସଙ୍ଗରେ ରହୁଛି ସଦାବେଳେ ତାଙ୍କୁ ଡାକିଲେ, ଆର୍ ଆମେ ବି ବନ୍ଧୁ ବୋଲିଆ ସବୁ ମିଳିକି ସାଙ୍ଗରେ ରହିବି, ଆର୍ ଆପଣମାନଙ୍କୁ ମନୋରଞ୍ଜନ ଦେବି। ଆପଣ ମାନେ ସଦାବେଳେ ଆମ ସବୁକୁ ଆଶୀର୍ବାଦ ଦେବେ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বললো, আই থিঙ্ক বুঝতে পারিনি, মাথার উপর থেকে গেছে, কিন্তু শুনে ভালো লাগলো গানটা। কি কেমন লেগেছে সবার? দারুণ দারুণ। বুঝতে পেরেছি, আমি তো ঠিক বুঝতে পারিনি, কিন্তু শুনে ভালো লাগলো। আমি বলবো কি বলেছে জানো? অ্যাকচুয়ালি একটুখানি যদি বলতে, আমাদের মঙ্গল ভাই বলেছিল না কোনটা? যে সুন্দরবনের গাছ আর মাছ কত প্রকার আছে জানি না, তার প্রকৃতিতে আমি বলছি। জামাইবাবু যেটা বলেছে আমি বলছি একটু রসিকতা করে, যে মায়া নিয়ে এসেছি, আচ্ছা আচ্ছা, ছায়া দিয়ে যাব, এই প্রকৃতির মাঝে একটু আনন্দ করে যাব। অ্যাকচুয়ালি মূল জিনিসটা এখন বোঝা গেল। যাক, দারুণ লেগেছে, দারুণ। জামাইবাবু, জামাইবাবু, আরে ভাই ডাকার। হ্যাঁ, তো পৃথিবী জুড়ে শালা জামাই বাবুর जोड़ी अटूट रहे और जुग जुग बने रहे। जुग जुग दियो ओ दे दे पाल तूल दे ओ माझी हेला कृष्णा, पाल तूल दे ओ माझी हेला कृष्णा, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, দে দে পাল তুল দে মাঝি হেলা করিসনা, দে দে পাল তুল দে মাঝি হেলা করিসনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। নাইস নাইস।
বেলা তো অনেক গড়িয়ে গেল, প্রায় 10টা 11টা বেজে গেল। এবারে কিছু তো খেতে হবে, তার জন্য আমরা এনেছি মুড়ি, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে জবরদস্ত মাখিয়ে বেশ একটু ঝাল ঝাল করে সুন্দর করে মাখিয়ে দেবো। হালকা ফালকা একটু টিফিন হবে, তারপরে আমরা বেরিয়ে যাবো বড়শি ফেলতে। ফাইনালি চলে এসেছে আমাদের হালকা করে টিফিন। এখানে তাহলে আমি ওদিক চলে মশলা মুড়ি রেডি করা গেছে। সবিতা আসো, যাবে তো? আসো 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 চলো এবার বসগুলো আমাদের ওইটা খুলে দাও। চলো আর দেরি করা যাবে না। স্টাডি যাবে নাকি তো আমাদের এখানে কিন্তু ফেলতে চার কথা হবে, বন্ধুরা তোমরা একদম খুলে দাও complete। না। এই নৌকাতে আমরা এই যে এখনো আছি, হ্যাপিতে আসো। আর কেননা বুঝতেই পারছো ক্যাপাসিটি তো অত লোক তো আর নিয়ে যেতে পারবো না। দাদা তোমরা তাহলে রান্না বান্নার দিকে ব্যবস্থাটা নাও, তখন না রান্না বান্না গুলো করো। একদম একদম চলো আমরা আসছি তাহলে, টাটা 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 মন্ত্র আমি দেবো। এবার তোমার মন্ত্রটা দিয়ে দাও হামিদা। আমার মন্ত্র না দেওয়া পর্যন্ত মাছ ধরা সাকসেস হবে না। ভালো করে চিন্তা করে দিবি কিন্তু। আমরা তো দিই থুড়থুড়ি পানের মোড়া মাছ পড়বি গোটা গোটা। মাছ আমার মাছ, নদী ভরা মাছ। নদী ভরা মাছ, আচ্ছা। করবো মজা দেখবেন আপনারা। তো ফাইনালি কিন্তু বন্ধুরা আমরা বসি পালা শুরু করে দিয়েছি। আর যে চারটা আপনাদেরকে বলেছিলাম যে সেই রামখাসা চারে কিন্তু আমরা আগের দিনেও দিয়েছিলাম, যেটাই আমরা ভালো ভালো মাছ পেয়েছিলাম, তো সেটা কিন্তু আজকেও দিচ্ছি আবারও। আর আশা রাখছি অন্তত বড় মাছ হবে। কি দুলালদা? একদম হবে তো? হতে হতে হবে কিন্তু, হ্যাঁ। নদী মানে কি অবাস্তবিক জিনিস, তো কিছু তো একটা হইতে পারে। মাছের বদলে কুমির ওঠে না। সাপে ফাপে খেয়েছে তাও ঠিক আছে, কুমিরে বসি খায়। কুমিরে খাইনি, খুব দুঃখ। কুমির বাবু তুমি একটু দয়া করে খাইও, এত সুন্দর কষ্ট করে আমরা মাছ দিতেছি। আসল কথা তা না, বুঝলা? এই তোমার এই complete? ছোট্ট ছোট্ট টপ। যাই হোক বন্ধুরা ফাইনালি কিন্তু শেষ কমপ্লিট একদম শেষ হয়ে গেল? একদম বসি complete। এইবার কিন্তু আশা রাখবো যে মাছ হবে। একদম মাছের আশায় কিন্তু আমরা কি করবো? আমরা মা গঙ্গাকে প্রণাম করে বলছি, হে মা গঙ্গা তুমি দয়া করে বলো, আমাদের কিছু মাছ বলো। দিও। হ্যাঁ দেশে। চলো, টাটা। চলো চলো আর দেরি করবো না, আমাদের একটা বোট আমাদের জন্য ওয়েট করছে ওখানে বন্ধুরা। রান্না বান্না কিন্তু ওখানে ব্যবস্থা আচ্ছা, আছে। ওখান থেকে আমাদের দিয়ে পাপান আসবো। শেফ আছে ওখানে, বুঝতেই পারছো একদম বিদেশি শেফ, মানে বাইরে কলকাতা শেফ রান্না করছে। আমরা তো চলে এসেছি এদিকে। আর খাওয়া দাওয়ার আগে আমরা যাবো কিন্তু একটু বালির চর। দাদারা অনেক ডিমান্ড করলো একটু বালির চরে ঘুরবে, তো সেটাও একদম আজকে বালির চরে হয়ে যাবে। বালির চরে আমার আসার অনেক দিনের ইচ্ছে ছিল। চলো চলো আমি সব তো নিয়ে যাবো। ভিডিওতে দেখেছি তোমাদের, তোমরা ডে নাইট করে বেশ গাছের উপরে মাথা করে সব জায়গাগুলো তোমার দেখাবো, চলো। তো সেই জায়গাগুলো আমাদের একদম। ওকে তো চলো বন্ধুরা দেরি করবো না, বুধ ভাই মারো স্টার্ট। কত মুড়ি খা। ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের বোটের কাছে বন্ধুরা। এবার দেখি আমাদের এখন রান্না start হবে। বিদেশি শেফ পাপানদা কি রান্না বান্না করেছে আমাদের জন্য। কি রান্না হচ্ছে? না নিয়ে জঙ্গলে নামছি, ওটা কোনো যুক্তি? মেন গাইডটাকে রেখে যাচ্ছ? হ্যাঁ, আগে সামনে যাবো তারপরে। বিনা গাইডে তুমি জঙ্গলে নামছো কি করে? আসলে এতটা যে ভালোবাসা পেয়েছি, হ্যাঁ, সে ভালোবাসায় তো গাইডলাইনই ভুলে গেছি। কথায় আছে বাবা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানে। চলো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু লোকাল এরিয়া, দাদাদেরকে একটু নামালাম, আমাদের এই পরিবেশটা একটু দেখিয়ে নেবো দিক সেদিক করে। তো চলো কিছু কিছু গাছের সাথে পরিচয় করে দেবো তোমাদের। আচ্ছা আমি সবার আগে যাই, যদি ধরে তো আমারে ধরুক কেউ, বুঝছো? না না, ধরবে না, ওই যে আমাদের এখানে ধরাধরি কেউ নেই। কেউ নেই। এই গাছগুলো কি গাছ বলে? তবে একটুখানি পা ফেলো কিন্তু সাবধানে, কারণ কাটা ফাটা যেহেতু জঙ্গল তো। এই পিছনে গ্রাম আছে, পিছনে গ্রাম। এগুলো সুরের পাশ, শুধু কাঁকড়া না। শুয়োর লোকাল তো, শুয়োর ছাগল ছাগল সব চড়াই এই পাশেই তো লোকাল। হুম ওখানে দুটো দেখলো না? টু পিস দেখলাম বড় বড়, একটা ছোট একটু, একটা চলো সারাদিন তো দেখেই যাই ভিডিও, তো মাছ কাটা আজকে লাইভ দেখবো, একটু কাটাকাটির মাছটা দেখবো। তো আজকে পুরো দায়িত্ব হচ্ছে আমাদের খোকনদার।
খোকনদা আজকে আমাদের মাছটা কি করে কাটছে সেই প্রসেসটা আমরা দেখবো। বীরভূমের মাটিতে ভিলফুড কিচেনে যেভাবে প্রতিনিয়ত মাছ কাটি সেই প্রসেসটাই তো দেখবো। আজকে আমরা সুন্দরবন ব্লকে পৌঁছে গিয়ে এরাও সেই জায়গাটা আমাকে ছাড়ছে না, বলছে খোকনদা তোমার মাছ কাটা তো দেখেই গেলাম, উপভোগ করতে পারলাম না, তো আজকে আমার বটি দিয়া প্লাস্টিক বিছাই দিয়া মাছ হাতে দিয়ে বসাই দিয়েছে। আর আমি মাছটাকে খুবই ভালোবাসি, তো মাছটারে কাটে নেবো। আজকে আমাদের মধ্যে অনেক কি বলবো যে আমরা শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়েই বলি যে আমাদের শুভাকাঙ্ক্ষী, সত্যি আপনারা যে কত ভালোবাসা দিচ্ছেন, সত্যি এটা এখানে প্রমাণিত যে আজ বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, এমনকি আরামবাগ, কলকাতা থেকেও আমাদের মধ্যে সবাই পৌঁছেছে। সবাই মিলে হই হুল্লোড় করে একটা উল্লাস করছি, আর এই উল্লাসই আমাদের জীবন। আর যতক্ষণ আছি এই আনন্দ যেন দিতে পারি আপনাদেরকে আশা করব। আর সব সময় আপনারা যেটা হিন্দিতে বলে বনে রহো সুন্দরবন, वो लोग में आपका मनोरंजन मिलते रहेगा। একদম। তো আজকে মেনুতে কি কি হচ্ছে একটুখানি যদি জানিয়ে দেওয়া যায় সবাইকে ভালো হতো। ব্যাপারটা হচ্ছে আমার দাদার হাতে টক খাওয়া কোনোদিন হয়নি। ওকে। তো ভাইরা হয়তো বেরোবে ছোট মাছ, পার্শে মাছ বা কিছু যদি পাওয়া যায় সেই মাছ কুমড়ো দাদা একটা তেঁতুলকে মারাত্মক লেভেলের একটা টক বানাবে। এই মাছ ভাজা খাবো, আর এই মাছের বাটি চচ্চড়ির একটা ঝাল ঝাল বানাবো। তো বুঝতে পারছো, আমি হচ্ছে কাটিং মাস্টার, আর ইনি হচ্ছে শিপিং মাস্টার, আর হচ্ছে ডিস্ট্রিবিউটর মাস্টার। তো সব মিলকে हो जाएगा ককটেল কি ধামাল। চলো মঙ্গল ভাই তাহলে কটা চুনো মাছ ধরে নিয়ে এসো, আমরা তাহলে এদিকে মোটামুটি সব রেডি করি। এই মাছটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই মাছটা অনেকের প্রিয় মাছ, সবসময় বাজারে দেখতে পাওয়া যায় না। মাছটা হচ্ছে লাঠি ভোলা। ভোলা তো অনেক রকমের দেখা যায়, যেটা হচ্ছে ঢেলা ভোলা, মধু ভোলা, তারপরে আরো কত কত রকমের আছে। তো আজকে আমি যে মাছটা কাটছি, সত্যি যেখান থেকে তুলেছে সেই নদীতে বসেই আমি মাছ কাটছি, হেভি ভালো লাগছে। তো সত্যি মাছ কাটা জীবনে সার্থক হচ্ছে আমার। আজি মন ভোলা, ঠিক মন ভোলা হয়, সব থেকে বড় ভোলাটার নাম বললো। বীরভূমের দাদা হলো ভোলা মাছটা কাটিলো। যাই হোক বন্ধুরা, ওদিকে কিন্তু চলে গেল চুনো মাছ ধরার জন্য, আর আমরা এদিকে কিন্তু রান্না বান্নায় হাত লেগে দিয়েছি। আমরা যারা মাছ প্রেমী, অনেকে আমরা মাংস খাই না ঠিকই, কিন্তু মাছকে খুবই ভালোবাসি। তো তারই ভিতরে মানে কি বলবো, আমি একজন এমনই একটা কর্ম পেয়েছি যে আমরা মানব সেবার মাধ্যম দিয়ে প্রচুর রকমের মাছ মানুষকে সেবা দিই। তো অনেক রকম মাছ কেটেছি বাজারে, যেরকম সমুদ্র থেকে মাছ ধরে বরফ করে কার্টুন করে হয়তো বিভিন্ন আড়তে যায়, সেখান থেকে আমরা ক্রয় করি। তো আজকে আমি এতটুকুনি লাকি বলবো যে মাছটা কাটছি সমুদ্রের সোনা বগো, সত্যি যেটা বলে কি গোল্ডেন কালার। তো দেখুন মাছটা সত্যি গোল্ডেন কালার, যাকে বলা হয় সোনার মতন রং। তো আমরা যারা মাছ প্রেমী মানুষ সত্যি দেখেও খুব খুশি হব। তো এই ধরনের মাছ যদি পেতে হয় চলে আসবেন ঝড়খালি সমবায় মার্কেট, অবশ্যই পেয়ে যাবেন, যেটা হচ্ছে সুন্দরবন অবস্থিত, দক্ষিণ 24 পরগনা। তো আমি খুব হ্যাপি। আজ আমি যে দাদাদেরকেও পেয়েছি, তারাও আমাকে খুব ভালোবাসে, আর আমারও হৃদয় ভরা ভালোবাসা তারা ওনাদের জন্য রইল। তো আজকে আমি নৌকায় বসে মাছ কাটছি, আশা করি সবারই ভালো লাগবে। সত্যি কিছু কিছু আনন্দ না বাঁচিয়ে রাখার অনুপ্রেরণা যোগায়। বন্ধুরা রান্নার আগে সে হাতা খুন্ডিটা ফেলে দিয়েছে জলে, আবার জোর করে নামানো এই ঠান্ডার মধ্যে, বুঝতে পারছো কতটা কষ্টকর জিনিস শুরু আমাদের। জাইমু তোমার নামে কমপ্লেন, তুমি কিছু বলবে না? কি ঠান্ডা রে, রিকভারি হয়ে গেছে, এইবার ঠিক লাগছে। গেলি কই? তোমার একটু কষ্ট লাগছিল, কিন্তু এখন রিল্যাক্স, রিফ্রেশমেন্ট অফ সুন্দরবন। এখন আমার পালা পড়ছে কুমড়ো কাটার। এই কুমড়োটা বাজারে মানে আমার ভাইরা দেখে লোভ সামলাতে পারেনি, একদম লোকাল বাড়ির কুমড়ো, যেটা আছে ভাদ্দুরে কুমড়ো। তো দেখি ভিতরটা কেমন হয়েছে। ওরে মা,
এ তো কুমড়ো না কাঁচা হলুদ একেবারে। আপেল বাঁকুড়ার আপেল কাঁচা হলুদ একদম। ও কুমড়ো দেখেন, সত্যি কিরম কুমড়ো দেখেন, যেমন ঠাসা মাল। ঠাসা মাল একেবারে। আর এটা যদি দোকানদাররা যদি সেই আড়ি করার দিয়ে যদি কাটে বিক্রি করে, আপনি ইলিশ মাছ কিনবেন না, এই কুমড়ো কিনতেই হবে। মাছ কাটিং কমপ্লিট, সঙ্গে নুন হলুদ আর একটু লঙ্কা করে দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে রাখলাম বন্ধুরা। দাদা মাছ কিন্তু ম্যারিনেট করা কমপ্লিট আমার। ম্যারিনেট করা কমপ্লিট। এবার যাই আমি রান্নায়। হ্যাঁ, তুমি তোমার জায়গায় চলে যাও। তো চলো দেখা হচ্ছে রান্নার আগুনে। কি খবর? কি হয়েছে? হয়েছে হয়েছে গল্প হয়েছে। কি গল্প? রান্না বান্না কত দূর গো? রান্না বান্না হলো? কাটাকাটি করতেছে, ওদিকে রান্না চাপিয়ে গেছে। ও মাছের পিসগুলো তো ওই একটা গামলা টামলা দাও, আর ওখানে বসে বসে বাছো। এই যে আমাদের টক খাওয়ার কিন্তু নিয়ে আইছি। বাহ বাহ বাহ, এই যে চলে আইছে, এই দেখো। ওরে কত মাছ গো, বাহ, সেই মাছ গো, দারুন দারুন। জল ধুই দাও, জল। হ্যাঁ, আরে জল মারো। বাবারে এটা নেবা? এটা নেবা? ওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস আর বেশিক্ষণ লাগবে না। পাপান এটা সেই বড় ভোলা মাছটা। লাঠি ভোলা। আমার তো বন্ধুরা স্নান হয়ে গেছে, তো দাদারা একটু মজা করতে সব এখানে নাচ দিয়ে এখানটা ছিল একটা বিশাল বড় বাড়ির দ্বীপ ওদের, এখানে সব মধ্যে নেমে গেছে, তাও কি করছে সব। তো আজকে আমরা সুন্দরবনে এসেছি একটু আনন্দ করতে আর সবাইকে আনন্দ দিতে। এই আনন্দের মাঝখানে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা মার্জনা করবেন। বিশেষত আমাদের সুন্দরবনে আসার উদ্দেশ্য হলো যে এই মানুষটা ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে আর তার ভিতর থেকে দুঃখও পেয়েছে, আর প্রিয় মানুষটার কাছে অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছে। আর সেই অবহেলা বইতে বইতে সুখে সে কখন যে জীবন থেকে হারিয়ে গেছে এই মানুষটা বুঝতেই পারেনি। তাই আমরা রোতে রোতে এসেছিলাম আপনাদের হাসিয়ে যাব। তো এই মানুষগুলোর ভিডিওগুলো দেখবেন আর মেরা এই গীত ইয়াদ রাখে না, এই মানুষটাকে কেউ আলবিদা না করে না। বাহ, তবে একটা সত্যি কথা, এখানে জলে নেমে কিন্তু প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, গা ঠান্ডা দিচ্ছে। তবে এখানে বসে থাকলে বেশি ঠান্ডা, একটু দূরে বেড়াতে হবে, তার জন্য বসে থাকতে পারছি না। আমি প্রথমে ভেবেছিলাম স্নান করবো না, খুব ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে, তুই সব থেকে বেশি জোশ আমার। আচ্ছা
মজা তো একেবারে চরম গতিতে চলছে, মানে কি বলবো, এত আনন্দ করছে আমি বুঝতে পারছি না। ঠান্ডার সময় তাও বুঝতে পারছো বন্ধুরা, মোটামুটি ঘন্টাখানিক হয়ে গেলে এখনো লাফালাফি চলছে, কমছেই না। উঠে এসো, ঠান্ডা লেগে যাবে। যাই হোক, রান্নাবান্নার একটু প্রিপারেশন আপনাদের দেখিয়ে নিই। আমাদের কিন্তু এদিকে মোটামুটি সব গোছানো কমপ্লিট, আর পাপানটা তো বসে গেছে আগে। মাছ ভাজাটা বন্ধুরা ওখানে হয়ে গেছে। এই হচ্ছে মাছ ভাজা আমাদের, হালকা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করা একদম। বাড়ি চচ্চড়ি অনেক ঝাপাঝাপি করে আমার এক ভাই রান্না করে এই জায়গা থেকে চলে গেল। এখন আমাকে বললো, দাদা তুমি সকালে বলেছো যে আজকে কুমড়ো দিয়ে আমাদেরকে কি রেসিপি করে খাওয়াবে। তো অলরেডি আমি চলে এসেছি রান্নার কাছে। এখন আমি কুমড়োর টক করব। সর্বপ্রথম কড়াই চাপাই দিছি। এখন আমি তেঁতুলটাকে একটু সেদ্ধ করে নেব, যেহেতু কুমড়োর টক। এখন দিয়ে দেবো একটু জল। তো তেঁতুল আমার সিদ্ধ হয়ে গেছে। তেঁতুল সিদ্ধ করতে বেশি সময় লাগে না, দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়। তোমাদের তেঁতুল সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমরা যে মাছটা দিয়ে রান্না করব, ছোট মাছ, একবারে তাজা তাজা ধরা মাছ, মাছটাকে একটু ভেজে নেবো, তার জন্য দিলাম চাপিয়ে। দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমাকে চুনো মাছ আর চিংড়ি মাছ। তোমাদের মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা বেশি ভাজবো না, যেহেতু আমরা টকে ইউজ করবো, তো মাছটা একটু কম ভাজলাম, নামিয়ে দেবো। মাছ ভেজে নিয়েছি, ওই তেলের উপরে ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আমি দিয়ে দেবো আমরা কেটে নেওয়া পরিষ্কার করা কুমড়ো। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। তো তেঁতুল আমাদের সিদ্ধ করা হয়ে গেছে, আমাদের কুমড়োটা কষানো হচ্ছে। তারই মাঝে আমি তেঁতুলটাকে, আমি ছালটা আর বীজগুলো ফেলে দেবো। দিয়ে দেবো একটু জল। এখন আমরা দিয়ে দেবো ভেজে নেওয়া মাছ। সুন্দরভাবে কুমড়োটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন আমরা দিয়ে দেবো ছেঁকে নেওয়া তেঁতুল গোলা। মামা, এই স্টাইলে তুমি কোনদিন খাইছো? না, জামাইবু করছে, দেখে নিচ্ছি, পরের বার খাবো। কিন্তু হয়তো এরকম স্বাদ হবে কিনা বলতে পারি, তবে ট্রাই করে দেখবো। কেওড়া দিলে তো আর কোনো কথা হবে না। জামাইবুর রান্নাটা দেখে, কালারটা দেখে মনে হচ্ছে যে না, খাওয়া যায়। মানে কি, এই রান্নাটা করতে তোমরা যেভাবে মাছ ধরো আর যেভাবে যত তাড়াতাড়ি মানে ব্যবস্থা করো, তো এই রান্নাটা একদম সিম্পল রান্না, ক্ষতি নয়, একদম শর্ট টাইমে তুমি করে ফেলতে পারবে। তো যাও, সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমার তো মনে হয় খুব তৃপ্তি ভরে সবাই খাচ্ছে, কারণ টকটা আমি ট্রাই করলাম একটু, আমি খাচ্ছিলাম, খেতে খেতে উঠে আসলাম, খুব সুন্দর হয়েছে। তো কেমন কি হয়েছে যদি একটু সংক্ষেপে জানাবো। দুর্দান্ত, ঠিকঠাক আছে তো? সুন্দর হয়েছে। আমাদের সুন্দরবন আসাটা কত রেটিং দেওয়া যায় আমাদের জামাইবাবুকে? 10-এ কত দেওয়া যায়? 10-এ 9, 100-এ 200। সত্যি গলাটা ভেঙে গেছে। কেমন লাগছে? কেমন ঠিকঠাক আছে? আমার পাপান ভাইকে কত দেওয়া যায়?
মানে ও 100 প্রায় কি বলে হাই লেভেল, হাই লেভেল। এখানে লো কোনো ব্যাপার নেই, এখানে সবকিছু হাই লেভেল। যা ঝাল দিয়েছে হুয়া করতে আমি 2 নম্বর কেটে নেবো কিন্তু। সেই মাছ ছিল না যা ঝাল দিয়েছে আমি ভাই 2 নম্বর কিন্তু কেটে নেবো। হু হা করতে হচ্ছে অনেক, প্রচন্ড ঝাল, হু হা করতে হচ্ছে। এটা ঝাল, তবে টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। সবকটা রান্না বা কটা দুধ হয়ে যায়। যাই হোক বন্ধুরা, সংক্ষেপে সারলাম, বেশি দেরি করা যাবে না, খাওয়া দাওয়া সেরে কিন্তু আবার যেতে হবে বড়শি তুলতে। এখন অনেক কাজ, বুঝতেই পারছো নদী খালের ব্যাপার, প্রচুর বেঁধে ফেতে যায়, আবার অনেক সময় নেবে। তো চলো মোটামুটি আবারও থালা এখানে বসে পড়ি, আর বেশি দেরি করবো না। দেখা হচ্ছে বন্ধুরা ঠিক বড়শি তোলার সময় আবার। যাই হোক বেলা পড়ে গেছে, এবার যাবো বড়শি তুলতে। খাওয়া দাওয়া শেষ, রেস্ট নিয়ে নিলাম একটু। তো এইবার দেখি কি হয় বড়শিতে। এখন গতকাল তো ভালোই মাছ পেয়েছিলাম, কিন্তু এখন যে কি হবে বলা যাচ্ছে না। হবে 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 মাছ হবে, মাছ হবে। 100% হবে। এতগুলো মানুষের আশা, ভালোবাসা, ইচ্ছে, আশীর্বাদ সবই রয়েছে। মাছ অবশ্যই হবে, কিছু না হোক একটা ছোট বড় তো হবে। কোটে ভোলা দেখি কি হয়। বুধ ভাই বড় মাছ তোলা চাই কিন্তু। সেই ক্ষেপ বন্ধুরা, গত দিনের যে মাছগুলো পেয়েছিলাম সেইখানেই ক্ষেপ দিয়েছি আবারও। ও বাইরে আসো, মজা নিতে হবে, বাইরে আসো। এ কামড়াবে কিন্তু। ট্যাংরা মাছ তো। তো কি আর বলবো, যেটা চেয়েছিলাম সেটা কতটা কি করতে পারলাম জানি না, কারণ ওরা দাদারা যেদিন আসবে বলেছিল সেই উদ্দেশ্যে আমরা কিন্তু বড়শি ফেলেছিলাম, আর বেশ ভালো মাছ পেয়েছিলাম কিন্তু সেটা। তা আজ গিয়েও দেখলেন তো সারাদিন কি খাটাখাটনি করার পরে সত্যি মনটা একটু খারাপ হয়ে গেল, মানে সেইভাবে সেই তুলনায় মাছ পাইনি। তো দাদারাই বলবে কি, হ্যাঁ অ্যাকচুয়ালি আমার একটু ভিতর থেকে একটু খারাপ লাগছে যে সেইভাবে আনন্দ দিতে পারলাম কিনা। শোনো, যুদ্ধে নামতে হলে যে সবসময় জিততে হবে এমন কোনো কথা না, তাই না? ঠিক, পরাজয় যদি হয় তো জয় করার স্বপ্ন থাকে, আবার আসবো জয় করতে। অবশ্যই অবশ্যই, সবসময় ওয়েলকাম। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাবো বন্ধুরা। সারাদিন স্নান ধ্যান তো সেরকমভাবে মানে নোনা জল সব গায়ে লেগে আছে, গিয়ে স্নান ধ্যান করতে ফ্রেশ হতে হবে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমরা এখানে শেষ করবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন তাহলে অবশ্যই তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গলা ভেঙে গেছে অ্যাকচুয়ালি আজকে।